রমজান মাসের রোজা আল্লাহর কাছে বলবে, আয় রাব্বি ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ শাহাওয়াতি বিন-নাহার। আল্লাহ, আমি রোজা তোমারই বান্দারে, তোমারই বান্দিরে খাবার খাইতে দেয় নাই। ঘরে হালাল স্ত্রী ছিল, এই স্ত্রীকে ভোগ করতে আমি দেয় নাই। আল্লাহ, আজকে আমার সুপারিশ তার পক্ষে কবুল করিয়া নাও। সুবহানাল্লাহ। সুপারিশ এইভাবে কোরআন কথা বলবে। যারা কোরআনে কারীমের তেলাওয়াত কইরা সকাল কাটায় দিল, সন্ধ্যা কাটায় দিল, রাত্রিবেলা সুযোগ পাইলে কোরআন নিয়ে বসা গেছে, টেলিভিশনের সামনে না বসা, মোবাইল নিয়ে ব্যস্ত না হইয়া আল্লাহর কোরআন নিয়ে বসা গেছে, এই কোরআন ও হাসরের ময়দানে বলবে, ওয়াকুলুল কোরআন ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল। এই কোরআন হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, সারাদিন রোজা রাখার পরেও আমি কোরআনের কারণে রাত্রিবেলায় এসে ঘুমাইতে পারে নাই। দীর্ঘ রজনী পর্যন্ত নিজে কোরআন পড়েছে, দীর্ঘ রজনী পর্যন্ত কোরআনের তেলাওয়াত শুনেছে। রমজান মাসে হাফিজ সাহেবের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া এই কোরআনের তেলাওয়াত শুনতেছিল। আল্লাহ, আজকে কঠিন মুহূর্তে আমার সুপারিশ তোমারই বান্দার পক্ষে কবুল করিয়া নাও। সুবহানাল্লাহ। এখন রমজান মাসের রোজাও সুপারিশ করলো, কোরআনও সুপারিশ করলো। সুপারিশের রেজাল্টটা কি হবে, ফলাফলটা কি হবে? ফলাফলটা নবীজি আলোচনা করে দিয়েছেন। ফায়ুশাফাআন, কোরআনের সুপারিশও কবুল করা হবে, রমজান মাসের রোজার সুপারিশও বান্দার পক্ষে কবুল করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আরে ভাই, কোরআনের ব্যাপারে তো আরেক বর্ণনার মধ্যে আছে, কোরআনের মধ্যে একখানা সূরা আছে, ইন্না সূরাতান ফিল কোরআন সালাসুনা আয়াতান শাফাআত লিরাজুলিন। আল্লাহর পয়গম্বর বলেন, এই কোরআনে একটা সূরা আছে, যেই সূরার মধ্যে 30 খানা আয়াত। কয়খানা আয়াত? 30 খানা আয়াত। এই সূরার নাম হইল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু। এই সূরা তাবারাকাল্লাযী, ওই 29 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠাতে সূরায়ে মুলক আছে না একখানা সূরা। ওই সূরায়ে মুলক যারা সব সময় এশারের পরে ঘুমের আগে তেলাওয়াত কইরা ঘুমায়া যাইব, হাসরের মাঠে আল্লাহ তাআলা এই সূরাটাকে একটা যুবকের আকৃতি ধারণ করায়া তার কবরে আল্লাহ তাআলা পাঠায়া দিবে। এই সূরা যুবকের আকৃতি ধারণ করে বলতে থাকবে, আল্লাহ, এই লোকটাকে যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমার ঘোষণা না করবা, এই লোকটাকে যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমার ঘোষণা না করবা, তারে যতক্ষণ নাজাত না দিবা, তারে যতক্ষণ জান্নাতে দাখিল না করাইবা, ততক্ষণ পর্যন্ত আমি যাব না, আমি তার পিছু ছাড়ব না, আমি তার পিছু ছাড়ব না। সুবহানাল্লাহ। এই জন্য মা, ঝগড়াঝাটি না কইরা, অহেতুক সময় নষ্ট না কইরা, একটু সময় পাইলে আল্লাহর কোরআন নিয়ে বসে যায়। এই রমজান মাসে আল্লাহর কোরআনের তালিম চতুর্দিক দিয়ে শুরু হতে যাচ্ছে। বলে আমার কোরআন শুদ্ধ না, অনেক জায়গার মধ্যে এখন তসবিদ নিয়া সুন্দর করে তসবিদের সাথে কোরআনের তালিম দেওয়া হয়। বিশেষ করে রমজান মাসে আঞ্জুমানে তালিমুল কোরআন, আল খলিল ফাউন্ডেশন থেকে কোরআনের শিক্ষা, এরকমভাবে চরমুনা এরাও কোরআনের শিক্ষার বিভিন্ন জায়গাতে অনেক প্রতিষ্ঠান খুলছে। বিশেষ করে সারাটা বছর আপনি আপনার ব্যক্তিগত কাজে কাটায় দেন, একটা মাস আল্লাহর কোরআনের জন্য কাটান না, কিছু সূরা আপনার মুখস্থ হয়ে যাবে, কিছু তেলাওয়াত আপনার শুদ্ধ হয়ে যাবে, অতটুকুই আপনার নাজাতের জন্য যথেষ্ট হইতে পারে। কি বলেন? এই জন্য আল্লাহর বান্দা, রমজান মাসের রোজা আপনার জন্য দেখা দে হামে মদিনা कैसे बसती है जहाँ रात दिन तेरे रहमत बरसती है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम
تسليما كثيرا كثيرا তাল শহর পশ্চিম পাড়া চৌধুরী বাড়ির মরহুম ইদ্রিস মাস্টারের আওলাদগণের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা বাকারা থেকে 183 নম্বর আয়াত, 184 নম্বর আয়াত, দুইখানা আয়াতে কারিমা পাঠ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র জবান থেকে উচ্চারিত ছোট্ট ছোট্ট দুইখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ আমাকে ইখলাসের সাথে কিছু কথা বলার, যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে সকলকে ইখলাসের সাথে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। দেখেন, এই কথাটা যত বয়ান করি, প্রত্যেকটা বয়ানের শুরুতে এই কথাটা আমি বলি। কেন বলি দেখেন, আল্লাহর কোরআনের পরে এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম বুখারী শরীফ। কোন কিতাব? সহিহুল বুখারী, বুখারী শরীফ। এই বুখারী শরীফে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাই 16 বৎসর অক্লান্ত মেহনত কইরা 7275 খানা হাদিস তাকরার সহ পুনরাবৃত্তি বাদ দিলে আর একটু সংখ্যা কমবে। উনি 7275 খানা হাদিস লিখেছেন। প্রত্যেকটা হাদিস লিখার আগে একবার উযু করছে, গোসল করছে, 2 রাকাত সালাতুল ইস্তেখারা নামাজ পড়ছে, ফইরা আল্লাহর সাথে পরামর্শ করছে। কিছু কাজ আছে, আপনার মেয়ের বিবাহ দিতে 2 জায়গার থেকে প্রস্তাব আসছে, কোনটা দিলে ভালো হয় সেটা কি আপনি ভালো জানেন না আপনার মালিক আল্লাহ? মালিক। ফরজের বেলায় কোনো ইস্তেখারা নাই। সামনে ফজরের নামাজ আসতেছে, ফজরের নামাজের ফরজ পড়বেন কি না ইস্তেখারা করন লাগবো না, করতেই হবে। নফল যত কাজ আছে, ছেলেকে বিবাহ করাইতেন, ছেলেকে আপনি কলেজে ভর্তি করাইতেন, মাদ্রাসায় ভর্তি করাইতেন, 2টা তার চাকরি আসছে, কোন চাকরিটা গেলে ভালো হবে, এই সমস্ত কাজে ইস্তেখারা করা, সালাতুল ইস্তেখারা। 2 রাকাত নামাজ পড়া একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা, এভাবে একটা দোয়া আছে হাদিসের কিতাবে। এই দোয়াটা পড়া ডাইন করড়ে হাতটা এরকম রাখা ঘুমায়া যাও। অনেকের ডাইরেক্ট আল্লাহ দেখায় দেয়, অনেকের না দেখাইলেও আকার ইঙ্গিতে বুঝায় দেয়। তখন বিজ্ঞ একজন আলেমের কাছে আপনি যখন এই স্বপ্নটা ব্যক্ত করবেন, তিনি আপনার স্বপ্নের ব্যাখ্যাটা দিয়া দিবে, এই মতে আপনি সামনে বাড়বেন। কথা বুঝে আসছে? তো সালাতুল ইস্তেখারা, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি সালাতুল ইস্তেখারা পড়া আল্লাহর সাথে পরামর্শ করছে। আল্লাহ তাআলা যখন ওনার দিলি কথা ঢাইলা দিছে, হাযা হাদিসুন সহিহ, হে ইমাম বুখারী, এই হাদিসের ব্যাপারে কোনো সন্দেহ নাই, হাদিস কানা সহিহ। তখনই তিনি তার কিতাবে হাদিস কানা লিপিবদ্ধ করেছেন। এইভাবে কত হাজার হাজার রাকাত নফল নামাজ পড়েছেন, কত হাজার বার তিনি গোসল করেছেন, উযু করেছেন এক একটা হাদিস লিখার জন্য। ও মুসলমান, এইভাবে উনি ওনার কিতাবটা শেষ করছেন। বুখারী শরীফ 2 খণ্ডে, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডের 1 নম্বর, প্রথম নম্বর যে হাদিস, এই হাদিস কেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিস কেন উনি সর্বপ্রথম লিখেছেন। কেন লিখছেন, কারণ কি? ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি হাদিস লিখা জগতের সমস্ত আলেমদেরকে, যারা এই কিতাব পড়বে, তালেব ইলমদেরকে যারা পড়াবে, মুহাদ্দিসিনে কেরামদেরকে, জগতের যত আল্লাহর বান্দা আছে, নামাজি, রোজাদার, হজ করনেওয়ালা, যাকাত দেনেওয়ালা, আল্লাহর যত ইবাদত করনেওয়ালা যত আবেদ আছে,
সমস্ত আবেদদেরকে, সমস্ত আলেমদেরকে, সমস্ত তালেবে আলেমদেরকে, সমস্ত মুহাদ্দিসিনদেরকে, সমস্ত ইমামদেরকে, সমস্ত মুয়াজ্জিনদেরকে, সমস্ত মুসল্লিদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আই সামারাতুল আমাল মাওকুফুন আলান নিয়াত। ও পৃথিবীর মানুষেরা, তোমাদের আমল নির্ভর করে তোমাদের নিয়তের উপরে। অর্থাৎ যার নিয়ত যত সুন্দর হবে, ইখলাসের সাথে হবে, তার আমলের মর্যাদা আল্লাহর কাছে তত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদিও মানুষের সংখ্যা কম, আমাদের নিয়তরা যদি ভালো থাকে, যে হুজুরের জবান থেকে একটা হাদিস শুনবো, নবীর হাদিস শূন্য আমল করব, যদি ইখলাসের সাথে বসি, অবশ্যই এমন একটা হাদিস আসবে যে হাদিস আপনার উপকার হবে, আপনার বিবির উপকারে আসবে, আপনার বাচ্চার উপকারে আসবে, আপনার নিজের উপকারে আসবে। ইখলাসের সাথে বসতেইব আমলের নিয়তে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসের সাথে আমল করার নিয়তে বসার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বড় মহব্বতের সাথে মধুর একটা ডাক দিয়েছেন। কি ডাক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। আল্লাহ ডাইরেক্টই কথা বলতে পারতো, হে লোক সকল। আল্লাহ হে লোক সকল বলেন নাই, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানের সাথে যাদের সম্পর্ক, ইসলামের সাথে যার সম্পর্ক, এদেরকে আল্লাহ ডাক দিয়া বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ এই কথা কইছে, হে ধনীর দল, হে গরিবের দল, হে বৃদ্ধ লোকদের দল, হে জওয়ানদের দল। আল্লাহ এই কথা না বললে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা। এই কথা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে ঈমানের সাথে যাদের সম্পর্ক, এরা হইল ঈমানদার। আর আল্লাহর বিধানগুলি প্রযোজ্য হবে কাদের উপরে? ঈমানদারদের উপরে। যারা আল্লাহরে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কবরের জগৎকে বিশ্বাস করে, হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাস যাদের অন্তরে আছে, তো ওরাই তো আল্লাহর বিধান পালন করবে। কথা ঠিক কিনা? যাদের ভিতরে আল্লাহর বিশ্বাস নাই, আল্লাহ যে একজন আছে, যাদের ভিতরে এই কথার বিশ্বাস নাই, আল্লাহর কাঠগড়ায় হাসরের মাঠে আমার দাঁড়াতে হবে, কবরের মাঝে আমার সওয়াল জবাব হবে, প্রশ্ন করা হবে, উত্তর প্রদান করতে হবে, নতুবা আমি আটকেই যাব। হাসরের মাঠে আমি আটকে যাওয়ার আশঙ্কা আছে। ফুলসেরাতের ফুলের মধ্যে, ব্রিজের মধ্যে আটকে যাওয়ার আশঙ্কা আছে। এই কথার বিশ্বাস যাদের ভিতরে আছে, বিশ্বাসটার নাম হলো ঈমান। আর এই ঈমান যাদের দিলে লালন করে, এদেরকে বলা হয় ঈমানদার। এদেরকে বলা হয়েছে আল্লাযীনা আমানু। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। কি বুঝাইতেছেন আল্লাহ? কুতিবা আলাইকুমুস সিয়াম, আই ফরিদা আলাইকুমুস সিয়াম। রমজান মাসের রোজা তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। খুব কান লাগায় শুনলে উপকারে আসবে। আমি শুধুমাত্র এই আয়াত নিয়েই কথা বলবো, আর এই আয়াতের প্রসঙ্গে যে হাদিসগুলি আসে, ভিন্ন দিকে ইনশাআল্লাহ আমি যাব না। যতক্ষণ আলোচনা করব শুধু এই আয়াত এবং এই আয়াতের সাথে সম্পৃক্ত যে হাদিসগুলি, এই হাদিসগুলি আরবিগুলি বলবো, তর্জমা করে শোনাবো। আমরা আমলের নিয়তে শুনবো। আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ঈমানওয়ালারা, তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে রমজান মাসের রোজা। কামা, আবার এই কথা বলার পরে আবার কিছু দুর্বল ঈমানদার হেরা যদি কহে রমজান মাস 1 মাস 30 দিন বা 29 দিন হে রোজা রাখতে হইব, কোনো মাস 30 হাজার, কোনো মাস, ঠিক না? যেমন এই আয়াতের শেষাংশে একটা শব্দ আছে শেষ দিক দিয়া,
আইয়ামাম মাদুদাত। এখানে আল্লাহ 29 শব্দ উল্লেখ করেন নাই, 30 শব্দ উল্লেখ করেন নাই। আল্লাহ একটা শব্দ উল্লেখ করেছেন, আইয়ামাম মাদুদাত, গণাগণিত কয়েকদিন, গণাগণিত কয়েকদিন। অর্থাৎ এই কথা কেন বললেন? কারণ রোজা রাখার সম্পর্ক চন্দ্রের সাথে, রোজা ভাঙ্গার সম্পর্ক কিসের সাথে? চন্দ্রের সাথে। কোনো সময় কোনো বছর চন্দ্র দেখা যা 29 শেষ হয়ে যা, কোনো বছর চন্দ্রের মাস 30 কি হয়ে যা, শেষ হয়ে যা। তো যেই মাসে 30 হবে ওই মাসে রোজা 30 দিন, যেই মাসে 29 যাবে ওই মাসে রোজা হবে কত? 29 দিন। এই জন্য আল্লাহ 30-এর কথা উল্লেখ করে নাই, 29-এর কথা উল্লেখ করে নাই। কেন উল্লেখ করে নাই? যদি 30-এর কথা উল্লেখ করে আর এই বছর যদি রমজান মাস যা 29, এই বছর আল্লাহর ফতোয়া অসল হয়ে যাইব। আর যদি 29 উল্লেখ করে, মাস যদি এই বছর যা 30, তো এই বছর আল্লাহর ফতোয়া অসল হয়ে যাব। আল্লাহ এমন একটা শব্দ উল্লেখ করেছেন আর সারা জগতের সমস্ত মুফতি শব্দের উপরে দায়িত্ব দিয়েছেন। যেই বছর মাস 29 যাবে, আইয়ামাম মাদুদাতের ওই ফতোয়া হবে সেদিন, সেই মাসে 29। আর যেই মাস 30 যাবে যেই বছর, ওই বছর ফতোয়া হবে আইয়ামাম মাদুদাতের 30। 30 যাইলে 30, 29 যাইলে 29। এই জন্য আল্লাহ বলছেন আইয়ামাম মাদুদাত, গণাগণিত কয়েকদিন, গণাগণিত কয়েকদিন। এখন আল্লাহ যখন এই 29 বা 30 দিন রমজান মাসের রোজা ফরজ করছে, কিছু কিছু মানুষ যারা দুর্বল এরা কব, বাবা 1 মাস পর্যন্ত রোজা রাখতে হবে, সেটা কি সম্ভব? আল্লাহ তাআলা সহজ করার জন্য পরের অংশে বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে শুধুমাত্র রমজান মাসের রোজা দিলাম। না না, শুধুমাত্র তোমাদেরকে দেয় নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। আরে হযরতে মূসা আলাইহিস সালাম উনি লাগাতার 40 দিন পর্যন্ত তুর পাহাড়ে রোজা রাখছিল। রোজা রাখছেন না? 40 দিন পর্যন্ত রোজা রাখছে। হযরতে ঈসা আলাইহিস সালামও কি করছেন? রোজা রাখছেন। এইভাবে আল্লাহ তাআলা পূর্বেকার পয়গম্বর যারা ছিলেন, পূর্বেকার পয়গম্বরের উম্মত যারা ছিলেন, এদের উপরে রমজান মাসের রোজা ফরজ করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, একটা পদ্ধতি ভিন্ন ছিল, আমাদের পদ্ধতি একটা, ওদের পদ্ধতি ছিল ভিন্ন। যেমন নামাজের বেলায় আমাদের হইল 50 ওয়াক্ত নামাজ ছিল, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ আনা হয়েছে। আর হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতের উপরে মাত্র নামাজ ছিল কত রাকাত? 2 ওয়াক্তের নামাজ ছিল, 2 ওয়াক্তের, দুই রাকাত কইরা 2 ওয়াক্তের নামাজ ছিল। আর আমাদের নবীর উপরে আল্লাহ তাআলা ফরজ করছেন 50 ওয়াক্তের নামাজ। পরবর্তীতে কমাইতে কমাইতে আনছিল 5 ওয়াক্তের নামাজ। আর আল্লাহ ঘোষণা করে দিলেন, আমার বান্দা আদায় করবে 5, আমি আল্লাহ তাকে সওয়াবের বেলায় দান করব 50। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সহজ করার জন্য বলতেছেন, হে আমার বান্দারা, পূর্বেকার উম্মত যারা ছিল তাদের উপরেও রমজান মাসের রোজা ফরজ ছিল, ও তাদের উপরেও রোজা ফরজ ছিল। তাদের উপরে যেরকম ফরজ ছিল তোমাদের উপরও এরকমভাবে ফরজ করে দেওয়া হয়েছে। অতএব চিন্তার কোনো কারণ নাই, কষ্ট পাইবার কোনো কারণ নাই। এরপর আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসের রোজা কেন দিলাম? ওই একটা ট্রেনিং সেন্টার। রমজান মাসের রোজাটারে কি? একটা ট্রেনিং সেন্টার। অর্থাৎ 1 মাস নির্দিষ্ট সময়ে সে খাবে আবার পান করবে, কইরা সে বিরত থাকবে একটা সময়, আবার নির্দিষ্ট সময়ে সে কি করবে? খাবে আর পান করবে, আর নির্দিষ্ট একটা সময় বিরত থাকবে। এই যে একটা ট্রেনিং আল্লাহ তাআলা 1 মাস পর্যন্ত যখন একটা মানুষ পালন করতে থাকবে,
এই পালন করার কারণে আল্লাহ তাআলা তাকওয়ার দৌলত তাকে দান করবে। হালাল হারাম পার্থক্য করার মতো, ভালো মন্দ বুঝার মতো যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই শব্দটা বোঝানোর জন্য আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে কইরা তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, খোদা ভীতি অর্জন করতে পারো, আল্লাহর ভয় যাতে তোমাদের ভিতরে ঢুকা যা। আর আল্লাহ ভীতি ছাড়া রমজান মাসের রোজা পালন করা সম্ভব না। কি বলেন? সম্ভব না। এই জন্য এক হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রমজান মাসের রোজার কত ফজিলত! আল্লাহর পয়গম্বর বলেন, যে আল্লাহর বান্দা অথবা বান্দি রমজান মাসের দিনের বেলায় রোজা রাখবে, দুইটা শর্ত সাপেক্ষে। এক নম্বরের শর্ত হইল তার ভিতরে ঈমান থাকতে হইব। দুই নম্বরের শর্ত হইল সওয়াবের আশায়। রমজান মাসের রোজা কিসের আশায় রাখবো? সওয়াবের আশায়, যে আমার আল্লাহ আমাকে সওয়াব দিবেন। দুনিয়ার মানুষ আমাকে বাহবা দেখ আর না দেখ, সেটা আমার দেখার বিষয় না। ঈমান ওয়া ইহতিসাবান, এক নম্বর হইল ঈমানের হালতে, দুই নম্বর হইল সওয়াবের আশায়। এই দুইটি শর্ত সাপেক্ষে যারা রমজান মাসের রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহর পয়গম্বর বলেন তার পিছনের গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? পিছনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কোন গুনাহ? সগীরা গুনাহগুলি, ছোট্ট ছোট্ট গুনাহ। কারণ গুনাহ হইল দুই প্রকার। এক প্রকারের গুনাহ হইল গুনাহে কবিরা, দ্বিতীয় প্রকারের নাম সগীরা। আর গুনাহে কবিরা হইল দুই প্রকার। কবিরার মধ্যে কিছু আছে হুকুকুল্লাহ, আল্লাহর হক, আর কিছু হইল বান্দার হক। বান্দার হক নষ্ট করার কারণে কবিরা গুনাহ হয়, আল্লাহর হক নষ্ট করার কারণে কবিরা গুনাহ হয়। রমজান মাসের রোজা যারা ছেড়ে দেয়, পাঁচ ওয়াক্তের নামাজ যারা ছেড়ে দেয়, ওরা আল্লাহর হক নষ্ট করে কবিরা গুনাহ করতেছে। এই কবিরা গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য আল্লাহর কাছে তওবা করতে হইব। কি করতে হইব? তওবা। আর দ্বিতীয় নম্বর হুকুকুল ইবাদ। কিছু মানুষ আছে বান্দার হক নষ্ট করে, মানুষের টাকা আত্মসাৎ করে, মানুষের গীবত করে, শিকায়াত করে, মানুষের মনে কষ্ট দেয়। এই সমস্ত কাজ যারা করে, এটা হইল হুকুকুল ইবাদ, বান্দার হক। বান্দার হক যারা নষ্ট করবে, ওরা বান্দার কাছে গিয়েই ক্ষমা চাইতে হবে। বান্দা যদি ক্ষমা না করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে না। এই জন্য আল্লাহর বান্দা কবিরা গুনাহ, চাই সেটা আল্লাহর হক হোক, চাই সেটা বান্দার হক হোক, আল্লাহর হকের বেলায়ও তওবা করতে হবে, বান্দার হকের বেলায়ও তওবা করতে হইব। আর এছাড়া ছোট্ট ছোট্ট যে গুনাহ আছে, সগীরা গুনাহ, এই সগীরা গুনাহ আল্লাহ বিভিন্ন নেক আমলের দ্বারা মাফ কইরা দেয়। যেমন এই হাদিসে আসছে, রমজান মাসের রোজা যদি কেউ পালন করে, আল্লাহ তাআলা তার পিছনের যত সগীরা গুনাহ আছে, এই গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এক। দুই নাম্বার, ওয়ামান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর পয়গম্বর বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা পালন করে, রাত্রি বেলায় আবার দাঁড়ায়া যারা সালাতুত তারাবি নামাজ পড়বে, অনেকে আছে তারাবি পড়ে আবার তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যা, এইভাবে যারা রমজান মাসের রাত্রি বেলায় কিয়ামুল লাইল করবে, তারাবিহের সালাত আদায় করবে, ঈমান ওয়া ইহতিসাবান, ঈমানের শর্তে ঈমান থাকতে হইব। দুই নাম্বার, আর নেক আমলের আশা, সওয়াবের আশা, যে আমার আল্লাহ আমাকে সওয়াব দিবেন। এই দুইটি শর্ত সাপেক্ষে যারা রমজান মাসের রাত্রি বেলায় দাঁড়ায়া নামাজ পড়বে, নবীজি ঘোষণা দিয়েছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরের অংশে নবীজি বলতেছেন, ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি।
রমজান মাসের মাঝে একটা রজনী আছে, পুণ্যময় রজনী। এই রজনীর নাম হইল লাইলাতুল কদর, মর্যাদার রাত্রি। যেই রাত্রিতে ইবাদত করলে আল্লাহ বান্দার মর্যাদা বাড়ায়া দেন। যেই রাত্রির মর্যাদা 1000 মাসের চাইতে আল্লাহর কাছে বেশি। 1000 মাস 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, এক রাত্রিতে ইবাদত করলে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, এক হাদিসে আছে যে ফেরেশতাদের একটা জামাত লাইলাতুল কদরের মধ্যে বের হয়ে যা। ওরা সারা পৃথিবীর আনাচে কানাচে ঘুরতে থাকে, যেখানে আল্লাহর বান্দারা বান্দিরা বসে বসে শুয়া শুয়া দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই সমস্ত আল্লাহর বান্দাদের সঙ্গে ফেরেশতারা মুসাফা করে, মুসাফাহা করে আল্লাহু আকবার। আর তাদেরকে সালাম জানায়, তাদেরকে শান্তির বার্তা জানায়। সারা পৃথিবীর আনাচে কানাচে ফেরেশতারা ঘুরে আর দেখে কোন ঘরের মধ্যে কোন মহিলা জিকির করতেছে, নামাজ পড়তেছে, সেজদা দিয়া ফইরা কাঁদতেছে। ওই সমস্ত মানুষের খবর রাখেন ফেরেশতারা, এদের জন্য রহমতের দোয়া করতে থাকেন। আল্লাহ এই সমস্ত মানুষের উপর রহমত নাজিল করো। এইভাবে দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া, রহমতের দোয়া এবং মুসাফা করতে থাকে। সুবহানাল্লাহ। মুসাফা যে করে বুঝুন কেমনে, এই কথাটাও মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন। যার সঙ্গে ফেরেশতাদের মুসাফা হয়, এই সমস্ত মানুষের দিলটা নরম হয়ে জায়গা, তাদের অন্তরে আল্লাহ সাকিনা নাজিল করেন। সাকিনা কাকে বলে? সাকিনা এমন বিশেষ একটা রহমত, যেই রহমতরা মানুষের উপরে নাজিল হইতে থাকলে তার দিল দেমাগ সব যেন একবারে শান্তি হয়ে যা, তার মাঝে কোনো পেরেশানি থাকে না। আল্লাহ তাআলা কুদরতিভাবে যেন একটা রহমত তার কলবে নাজিল করে দেয়। এই জন্য আল্লাহর বান্দা লাইলাতুল কদরটা বুঝবো কিভাবে? উলামায়ে কেরাম লিখেছেন, রমজান মাসের যে কোনো রজনীতে লাইলাতুল কদর হইতে পারে। 1 2 নাম্বার বর্ণনা, লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকের যে কোনো রাত্রিতে হইতে পারে। 3 নাম্বার বর্ণনা, শেষ দশকের বিজুর যে রজনী আছে, কেউ বলেন 21-এর রজনীতে, অথবা 23-এর রজনীতে, অথবা 25-এর রজনীতে, অথবা 27-এর রজনীতে, অথবা 29-এর রজনীতে। তাহাররাউ লাইলাতুল কদরে ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। লাইলাতুল কদর তালাশ করো। এই লাইলাতুল কদর যদি একটা লাইলাতুল কদর আপনার জীবনে পেয়ে যান, তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ এখানে কোরআনে কারীমের মধ্যে শব্দ বলছেন খাইরুন, অর্থাৎ 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ, 83 বছর 4 মাসের চাইতে শ্রেষ্ঠ। কি পরিমাণ শ্রেষ্ঠ সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। দুনিয়ার কোনো মুহাদ্দিস, দুনিয়ার কোনো মুফতি, দুনিয়ার কোনো মুফাসসির ব্যাখ্যা কইরা শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এই ব্যাপারে নবীজি বলেন, ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে আল্লাহর বান্দা লাইলাতুল কদরে নামাজ পড়বে, লাইলাতুল কদরে জিকির করবে, লাইলাতুল কদরে কোরআনে কারীমের তেলাওয়াত করবে, লাইলাতুল কদরটারে ইবাদত কইরা কাটায়া দিবে, তার পিছনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই রমজান মাস সামনে আসতেছে, বড় বরকতের মাস। আমাদের আকাবিরিন যারা ছিলেন, ওনারা তো রমজান মাস আসার আগে ওনারা যাতে রমজান মাসে বেশি বেজাল না হয়, রমজান মাসে কোরআনে কারীমের তেলাওয়াত বেশি করতে হইব। এমনও বুজুর্গ অতীতে গুজরায়া গেছে যে প্রত্যেক রজনীতে 1 খতম করছে, প্রত্যেক দিনে 1 খতম, রাত্রিতে 1 খতম। তাহলে 30 দিনে 30 খতম, 30 রজনীতে 30 খতম, মোট কত খতম হয়েছে? 60। আর তারাবির মধ্যে 1 খতম, 61। চিন্তা করছেন? আর আমরা অনেক আছে সূরা তাওবা ফেরালাই, ও সূরা দিয়ে ফেরালাও, আর হাবি সাহেব একটু দেরি করলে রাগ হয়ে অবস্থা খারাপ। যেই লোকটা সারাদিনে 1
খতম করে, আবার দাঁড়ায়া দাঁড়ায়া এক খতম, আবার তারাবির মধ্যে এক খতম। চিন্তা করছেন তাহলে এই লোকগুলি কত মেহনত করত, কত মুজাহাদা করত। ওই যে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজান মাস কেন দিলাম? আহারে, কিছু অসৎ ব্যবসায়ী আছে রমজান মাসে কেন্দ্র করে যেই জিনিসের মূল্য ছিল 5 টাকা, এটারে নিয়ে যা 15 টাকা। ওরা মনে করতেছে দুনিয়াটা পুরাটা নিয়ে নিতেইব রমজান মাসে। অথচ আল্লাহওয়ালা যারা ছিলেন ওরা কোরআনে কারিমের দিকে থাকাইতো যে আল্লাহ তো বলেছেন তাকওয়া হাসিলের সেন্টার, তাকওয়া হাসিলের ট্রেনিং স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন। অতএব আল্লাহ ভীতি অর্জন করতে হবে, আল্লাহকে পাইতে হবে। দিল দেমাগরে সুস্থ রাখিয়া দিলদারে আল্লাহর জন্য আখিরাতের জন্য প্রস্তুত করতে হইব। এই প্রস্তুত করার জন্য ওরা ইবাদতের মাত্রা বাড়ায়া দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা এইভাবে যারা রমজান মাসের রোজাগুলি পালন করবে তাদের ব্যাপারে হাদিসের মাঝে আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে এই দুনিয়ার মাঝে যারা রমজান মাসের রোজা রাখতেছে কিন্তু এই রোজাকে ধরতে পাওয়া যায় না, ছুঁইতে পাওয়া যায় না, সে কোনো কথাও বলতে পারে না। হাসরের মাঠে আল্লাহ তাআলা রমজান মাসের রোজাকে জিসিম দিবেন, কথা বলার শক্তি আল্লাহ তাআলা দিবেন, সে মানুষের মতো কথা বলতে থাকবে। যারা সারা দিন আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে, অনেক ব্যবসায়ীরা ব্যবসা করতেছে, ফাঁকে একটু সময় পাইলে কোরআন শরীফ পড়েনি দিকেন পরে কোরআন শরীফ পড়তে থাকবে। মা বোনেরা সারা বছরও যাদের খতম ওঠে না, রমজান মাসে ঠিকই একটা খতম ওটাই কিনা ওটাই। এইভাবে অনেক বৃদ্ধা মহিলা আছে, একটু সময় পাইলেই কোরআন নিয়ে বসা যাও, মা কোরআনে কারিমের তেলাওয়াত করবা। এই কোরআন ও হাসরের ময়দানে কথা বলবে, রমজান মাসের রোজা ও হাসরের ময়দানে কথা বলবে। কি কথা বলবে? আল্লাহ নবী বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। রোজার কোরআন উভয়টা হাসরের ময়দানে সুপারিশ করবে বান্দার জন্য। রমজান মাসের রোজা আল্লাহর কাছে বলবে, আয় রাব্বি, আয় রাব্বি, ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ শাহওয়াতি বিন-নাহার। আল্লাহ, আমি রোজা তোমারই বান্দারে, তোমারই বান্দিরে খাবার খাইতে দেয় নাই। ঘরে হালাল স্ত্রী ছিল, এই স্ত্রীকে ভোগ করতে আমি দেয় নাই। আল্লাহ, আজকে আমার সুপারিশ তার পক্ষে কবুল করিয়া নাও। সুবহানাল্লাহ। সুপারিশ এইভাবে কোরআন কথা বলবে। যারা কোরআনে কারিমের তেলাওয়াত কইরা সকাল কাটায় দিল, সন্ধ্যা কাটায় দিল, রাত্রিবেলা সুযোগ পাইলে কোরআন নিয়ে বসা গেছে, টেলিভিশনের সামনে না বসা, মোবাইল নিয়ে ব্যস্ত না হইয়া আল্লাহর কোরআন নিয়ে বসা গেছে। এই কোরআন ও হাসরের ময়দানে বলবে, ওয়াকুলুল কোরআন ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল। এই কোরআন হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, সারাদিন রোজা রাখার পরেও আমি কোরআনের কারণে রাত্রিবেলায় সে ঘুমাইতে পারে নাই। দীর্ঘ রজনী পর্যন্ত নিজে কোরআন পড়েছে, দীর্ঘ রজনী পর্যন্ত কোরআনের তেলাওয়াত শুনেছে। রমজান মাসে হাফিজ সাহেবের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া এই কোরআনের তেলাওয়াত শুনতেছিল। আল্লাহ, আজকে কঠিন মুহূর্তে আমার সুপারিশ তোমারই বান্দার পক্ষে কবুল করিয়া নাও। সুবহানাল্লাহ। এখন রমজান মাসের রোজাও সুপারিশ করলো, কোরআনও সুপারিশ করলো। সুপারিশের রেজাল্টটা কি হবে, ফলাফলটা কি হবে? ফলাফলটা নবীজি আলোচনা করে দিয়েছেন। ফায়ুশাফাআন, কোরআনের সুপারিশও কবুল করা হবে, রমজান মাসের রোজার সুপারিশও বান্দার পক্ষে কবুল করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আরে ভাই, কোরআনের ব্যাপারে তো আরেক বর্ণনার মধ্যে আছে, কোরআনের মধ্যে একখানা সূরা আছে, ইন্না সূরাতান ফিল কোরআন সালাসুনা আয়াতান শাফাআত লিরাজুলিন। আল্লাহর পয়গম্বর বলেন, এই কোরআনে একটা সূরা আছে, যেই সূরার মধ্যে 30 খানা আয়াত। কয়খানা আয়াত?
30খানা আয়াত। এই সূরার নাম হইল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু। এই সূরা তাবারাকাল্লাযী ওই 29 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠাতে সূরা মুলক আছে না একখানা সূরা। ওই সূরা মুলক যারা সব সময় এশারের পরে ঘুমের আগে তেলাওয়াত করে ঘুমায়া যাইব, হাসরের মাঠে আল্লাহ তাআলা এই সূরাটাকে একটা যুবকের আকৃতি ধারণ করায়া তার কবরে আল্লাহ তাআলা পাঠায়া দিবে। এই সূরা যুবকের আকৃতি ধারণ করে বলতে থাকবে, আল্লাহ এই লোকটাকে যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমার ঘোষণা না করবা, এই লোকটাকে যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমার ঘোষণা না করবা, তারে যতক্ষণ নাজাত না দিবা, তারে যতক্ষণ জান্নাতে দাখিল না করাইবা, ততক্ষণ পর্যন্ত আমি যাব না, আমি তার পিছু ছাড়ব না, আমি তার পিছু ছাড়ব না। সুবহানাল্লাহ। এই জন্য মা ঝগড়াঝাটি না কইরা, অহেতুক সময় নষ্ট না কইরা, একটু সময় পাইলে আল্লাহর কোরআন নিয়ে বসে যায়। এই রমজান মাসে আল্লাহর কোরআনের তালিম চতুর্দিক দিয়ে শুরু হতে যাচ্ছে। বলে আমার কোরআন শুদ্ধ না, অনেক জায়গার মধ্যে এখন তসবিদ নিয়া সুন্দর করে তসবিদের সাথে কোরআনের তালিম দেওয়া হয়। বিশেষ করে রমজান মাসে আঞ্জুমানে তালিমুল কোরআন, আল খলিল ফাউন্ডেশন থেকে কোরআনের শিক্ষা, এরকমভাবে চরমোনা এরাও কোরআনের শিক্ষার বিভিন্ন জায়গাতে অনেক প্রতিষ্ঠান খুলছে। বিশেষ করে সারাটা বছর আপনি আপনার ব্যক্তিগত কাজে কাটায় দেন, একটা মাস আল্লাহর কোরআনের জন্য কাটান না, কিছু সূরা আপনার মুখস্থ হয়ে যাবে, কিছু তেলাওয়াত আপনার শুদ্ধ হয়ে যাবে, অতটুকুই আপনার নাজাতের জন্য যথেষ্ট হইতে পারে। কি বলেন? এই জন্য আল্লাহর বান্দা রমজান মাসের রোজা আপনার জন্য সুপারিশ করবে। তবে সুপারিশের জন্য শর্ত আছে। কি আছে? শর্ত আছে না? শর্ত আছে। এই ব্যাপারে নবী বলেন, আস-সাওমু জুন্নাহ, আস-সাওমু জুন্নাহ, রমজান মাসের রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচার ডাল হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে ওই যে হরতাল হয়, অবরোধ হয়, হরতাল অবরোধে ট্রাফিক যারা পুলিশের মধ্যে পুলিশের সদস্য যারা, ওরা দেখেন বড় একটা ছাতা নিয়ে দাঁড়ায় থাকে, যাতে ওই বহিরাগত কোনো আক্রমণ তার উপরে কি পতিত না হয়। সে এই আক্রমণ থেকে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য ওই ছাতাটারে ঢালস্বরূপ ব্যবহার করে। আল্লাহ নবী বলেন, হাসরের ময়দানে রমজান মাসের রোজাটা বান্দাকে রক্ষা করার জন্য, জাহান্নামের আগুন থেকে হেফাজত করার জন্য ওই ঢালস্বরূপ হয়ে যাবে। কি স্বরূপ? ঢাল স্বরূপ হয়ে যাবে। আগুন আসতে থাকবে, ওই ঢালে আগুনকে দূরে সরাইয়া দিবে। আস-সাওমু জুন্নাহ। তবে শর্ত হইল মালা বিয়াখরিখা, যতক্ষণ পর্যন্ত সে এই ঢালকে ভেঙ্গে না দেয়। সাহাবাই কেরাম, আহা, সাহাবাই কেরাম আমাদের জন্য রহমত, আমাদের জন্য বরকত। যেই কথাটা ওনারা বুঝেন নাই, সাথে সাথে পয়গম্বরে প্রশ্ন করেছেন। যদি ওনারা প্রশ্ন না করত, এই প্রশ্নের সমাধান আমরা পাইতাম না। এই জন্য সাহাবীদের ব্যাপারে পয়গম্বর বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, মান সাব্বা আসহাবি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আমার সাহাবীদেরকে যারা গালি দিবে, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত, নাউযুবিল্লাহ। এই জন্য পয়গম্বর বলেন, লা তাসুব্বু আসহাবি, পৃথিবীর মানুষেরা রে, আমার সাহাবীদেরকে সমালোচনা করো না, সাহাবীদেরকে গালি দিও না। বলে কেন গালি দিও না? ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা আদরাকা মুদ্দা আহাদিন ওয়ালা নাসিফাহু ওয়া ফি রিওয়ায়াতিন মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। আল্লাহর পয়গম্বর বলেন, ও তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক হয়ে যাও, ওই স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করো, আর সাহেবেরা যদি সামান্য এক মুদ পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, এক মুদ হইল 1 রিতলার 16 রিতল, 1 রিতল হইল আদাসের, 16 হইল 3 ভাগের 1 ভাগ, আদাসের সাথে সামান্য একটু কম, ওরা যদি দান করে, এই দানটা যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি দান করো, এরপরেও তোমাদের দানের চাইতে কোটি গুণ সওয়াব বেশি হবে তাদের দানের সওয়াব। সুবহানাল্লাহ।
কেন কেন তারা এত সওয়াব পাইব? কারণ কি? তো তারা তো রাসূলের সোহবত পাইছে, তারা রাসূলকে স্বচক্ষে দেখেছে, তারা নবীর সাথে উঠা বসা করেছে, তারা নবীর সাথে একসাথে নামাজ পড়ছে, নবীর সাথে একসাথে যুদ্ধের মাঠে তারা কাটিয়েছে, একসাথে খাওয়া দাওয়া করেছে, একসাথে উঠা বসা করেছে। নবীর সোহবত পাওয়ার কারণে, নবীর সংস্রব পাওয়ার কারণে তাদের মর্যাদা, তাদের আমল, তাদের মান, তাদের সম্মান, তাদের শান আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দিয়েছে। এই জন্য মুসলমান সাহাবীদেরকে গালি দেওয়া যাবে না। আরো সহজে বুঝে আসবে যে দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের কথাটা শুনলেই আমরা বুঝবো সাহাবীরা কত বড় রহমত আমাদের জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পৃথিবীর মানুষেরা রে, মুহাম্মদের সাহাবীদেরকে গালি দিও না, নবীর সাহাবীদেরকে গালি দিও না। কেন দিও না জানো? ফালা মুকামু আহাদিহিম, ফালা মুকামু আহাদিহিম সাআতান খায়রুম মিন আমালি আহাদিকুম 40 সানা। তো তোমরা 40 বছর ইবাদত করছো, আর সাহাবীরা নবীর সঙ্গে যে সামান্য একটু সময় কাটাইছে, তো যদি তোমাদের 40 বছরের ইবাদত এক পাল্লায় রাখা হয়, আর সাহাবীদের যদি একটা মুহূর্তের ইবাদত এক পাল্লায় রাখা হয়, এরপরও সাহাবীদের আমলের মর্যাদা আল্লাহর কাছে বেশি। তাহলে আমাদের 40 বছরের ইবাদত আর তাদের সামান্য সময়ের ইবাদত, এরপরও তাদের ইবাদতের মাত্রা যদিও দেখতে কম, কিন্তু আল্লাহর কাছে তাদের শান আর মান আর মর্যাদা অনেক অনেক বেশি। এটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা। আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন জানেন? আনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحاب محمد صلى الله عليه وسلم فلمقام أحدهم ساعة خير من عمل أحدكم عمرا। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, নবীর সাহাবীদেরকে গালি দিও না। কেন? তোমাদের সারা জীবনের আমল, তোমরা 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর বাচ্চা যে পরিমাণ আমল করেছো, তোমাদের সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর সাহাবীরা একটু সময় রাসূলের সঙ্গে যে থাকছে, ওই সময়টা যদি আরেক পাল্লায় রাখা হয়, তাদের আমলের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীদেরকে গালি দেওয়া যাবে না। আরে ভাই, হযরত উসমান রুলিয়া অনেকে গালাগালি করে, হযরত উসমান বলে স্বজন প্রীতি করছে, আর নবী কয়ে গেছে উসমান ফিল জান্নাহ, উসমান জান্নাতি। শুধু তাই না, নবীজি ইবনে মাজাহ শরীফের হাদিসে আসছে, লিকুল্লি নাবিয়িন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেক নবীরই একজন বন্ধু থাকবে জান্নাতের মাঝে, আর আমার বন্ধু জান্নাতের মাঝে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা নবীর কই মেয়ের বিবাহ করেছিল? কনাদি 2 মেয়ে। প্রথম বিবাহ করেছিল হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে। রুকাইয়ার ইন্তেকালের পরে নবীজি মসজিদ নবীর দরজার মধ্যে দাঁড়ায় রইছে। লাকিয়া জিবরাইলের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে জিবরাইল কয়ে গেছে একটা কথা। তখন হযরত উসমানের সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে মসজিদ নবীর দরজার মধ্যে, তখন আল্লাহ নবী বলতেছেন, আখবারানি জিবরিল, হে উসমান, এই কিছুক্ষণ আগে জিবরাইল আমারে বইলা গেছে, হে উসমান শোনো রে, আন্নাল্লাহ কাদ জাওয়াজাকা উম্মা কুলসুম বিসাদাকে রুকাইয়া। ও রুকাইয়ার যে পরিমাণ মোহর ছিল, সেই পরিমাণ মোহর দইরা আল্লাহ নিজে তোমার সঙ্গে আমার মেয়ের উম্মুল কুলসুমের বিবাহ পড়াইয়া দিয়েছেন। চিন্তা করছেন নি? তাহলে নবীর 2 জন মেয়ে রুকাইয়া আর উম্মে কুলসুম, এই 2 জনই যখন মারা গেল, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এরপরে নবীজি বলতেছেন, লাউ কানাতলি
বিনতান সালিসাল আনকাতুকাহা। হে ওসমান, তোমার প্রতি আমি এত সন্তুষ্ট, তোমার প্রতি আমি এত সন্তুষ্ট রে, যদি আমার তৃতীয় আরেকটা মেয়ে থাকতো তাহলে ওই মেয়েটারও তোমার কাছে আমি বিয়া দিয়া দিতাম। সুবহানাল্লাহ। কারণ আমাদের নবীজির মেয়ে কয়জন? 4 জন। একজন হইল ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামী তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হইল জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, জৈনবের স্বামী আমর ইবনুল আবুল আস, পরবর্তী মুসলমান হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে 2 জন হইল উম্মে কুলসুম আর হইল রুকাইয়া। এই 2 জনের প্রথম বিবাহ দিয়েছেন আবুল আহাবের 2 ছেলের কাছে, উতবার উতাইবার কাছে। ওই সময় কাফেরদের সঙ্গে মুসলমানদের বিবাহ জায়েজ ছিল, কিন্তু এই দুষ্ট বিয়াদবি করছে, তাড়াতাড়ি মোহাম্মদের 2টা মেয়েরে তালাক দে, আর তালাক দিছে এদিক দিয়ে হযরত উসমানে বিবাহ করছে। একজনের ইন্তেকালের পরে আবার আরেকজনকে কি করছে? বিবাহ করছে। এই জন্য হযরত উসমানরে বলা হয় যুন্নুরাইন, 2 নূরের অধিকারী। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করার সুযোগ আছে? সুযোগ নাই, সুযোগ নাই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়েও সমালোচনা করে, অথচ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা জাআলহু হাদিয়া মাহদিয়া। ও আল্লাহ, হযরত মুআবিয়ারে তুমি হাদি বানায়া দাও, পথ প্রদর্শক বানায়া দাও, মাহদিয়া পথ প্রাপ্ত বানায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজে কইলাম লেখেন নাই। নবী যদি কোরআন নিজে লিখতো জিবরাইল নাজিল করার পরে আল্লাহর পক্ষ থেকে, তো আরবের কাফেরটি কই লইল মুহাম্মদের নিজের হাতে কোরআন লিখা লাইছে, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ কুদরতিভাবে ওনার হেফাজত রাখছেন। যখন কোরআন নাজিল হইতো, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সহ আরো অনেক সাহাবী কাতিবি ওহী ছিলেন, এদেরকে ডাইকাইন না নবী তেলাওয়াত করত আর ওই সাহাবীরা লিখত। মুআবিয়ারে যদি সমালোচনা করেন তাহলে উনি তো কোরআন লিখছে, তো কোরআন নিয়ে তো সংশয় শুরু হয়ে যাবে। এই জন্য নবীর সাহাবীদের মাধ্যমে আমরা কোরআন পাইছি, সাহাবীদের মাধ্যমে আমরা দিন পাইছি, সাহাবীদের মাধ্যমে আমরা দিন পাইছি, হাদিস পাইছি। অতএব এদেরকে সমালোচনা করা যাবে না। ওই এখন আসেন আসল কথাটা। সাহাবীরা কত বড় রহমত। নবী কো আসাউমু জুন্নাহ, যে রোজা হইল ঢাল। ঢাল যেরকম ভাবে ওই আক্রমণ থেকে, দুনিয়ার আক্রমণ থেকে ওই পুলিশ প্রশাসনের হেফাজত করে, হাসরের মাঠে প্রত্যেকটা মানুষ যারা রোজাদার ছিল এদের জন্য এই রোজাটা ঢাল হয়ে যাইব, তারে রক্ষা করব। তবে শর্ত হইল মালাম ইয়াখরিখা, যতক্ষণ পর্যন্ত সে ঢালকে ভেঙ্গে না ফেলবে। এখন সাহাবাই কেরাম দেখছেন, উপস্থিত সাহাবীরা সাথে সাথে নবীর কাছে জিজ্ঞাসা করছে বিমা ইয়াখরিকুহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না কিসের দ্বারা রোজা ভেঙ্গে যায়। ইয়া রাসূলুল্লাহ, কিসের দ্বারা এই ডাল ভেঙ্গে যায়? রাসূল বলছেন ডালটা যতক্ষণ অক্ষত থাকবে, ডালকে যতক্ষণ না ভাঙবে, এই ডাল জাহান্নামের আগুন থেকে তোমারে হেফাজত করব। এখন কিসের দ্বারা ভেঙ্গে যায় বোঝা দরকার আছে না? কিসের দ্বারা ডালটা ভেঙ্গে যায়? রোজা নামক ডাল ভেঙ্গে যায়, চুরমার হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, 2টা বদ আমলের দ্বারা। 1 নাম্বার হলো বিকাদিবিন, মিথ্যা কথা বলার দ্বারা রোজা নামক ডাল ভেঙ্গে যায়। অর্থাৎ কোন মুহাদ্দিসিনে কেরাম তো লিখেছেন মিথ্যা কথা বললে রোজা ডাইরেক্ট ভেঙ্গে জায়গা, কিন্তু অনেক মুহাদ্দিসিনে কেরামদের ব্যাখ্যা হইল ডাইরেক্ট যদিও না ভাঙ্গের আল্লাহর বান্দা মিথ্যা কথা বলার কারণে আপনার রোজাটা হালকা হয়ে যায়। কি হয়ে যায়? হালকা হয়ে যায়। এই জন্য আমি সারাদিন না খায়া না পান কইরা কষ্ট কইরা রোজা রাখবো, আর একটা মিথ্যা কথা কয়া রোজাটারে হালকা করে ফেলবো, সেটা কি জ্ঞানী লোকের কাজ হবে? হবে না। এই জন্য এই জবানের আমরা তো সাধারণত এই পেটটারে হেফাজত করি খাবার থেকে, পানীয় থেকে এবং শাহওয়াত থেকে হেফাজত করি। পাশাপাশি উলামায়ে কেরাম লিখেছেন এই সমস্ত হাদিসের আলোকে রোজার কিছু আদাব আছে। আদাব, এর মধ্যে একটা আদাব হইল জবানের হেফাজত করা। ও আল্লাহর বান্দা, সারাদিন রোজা রাখবা, এই জবান দিয়া কাউরে কষ্ট দিবা না, এই জবান দিয়া কারো গীবত করবা না, এই জবান দিয়া কারো শিকায়াত করবা না। যদি করো তোমার রোজা হালকা হয়ে যাবে, তুমি সওয়াবের বেলায় কমতি তোমার চলে আসবে। যেমন লম্বা চূড়া এক হাদিসের শেষাংশে আছে, ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা
ইয়াসহাব, পয়গম্বর বলেন রমজান মাসের রোজা যখন শুরু হইয়া যায় ও সে যাতে কোনো অশ্লীল কথাবার্তা না বলে, সে যাতে ঝগড়াঝাটি না করে। ও ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, ও যদি কেউ তারে গালি দেয়, যদি কেউ তার সঙ্গে ঝগড়া করতে আসে, তখন সে বইলা দিব ভাই ভাই আমি আপনার সঙ্গে তর্ক করতে পারবো না, আমি আপনাকে গালি দিতে পারবো না। ফাইন্নী মরউন সায়েব, আমি একজন রোজাদার। সুবহানাল্লাহ। রোজাদার, আমি একজন রোজাদার। রোজাদার খাবার এবং পানীয় থেকে নিজের যেরকম হেফাজত করবে, ঠিক তেমনিভাবে এই জবানদারে মিথ্যা কথা বলা থেকে, এই জবান দিয়ে মানুষকে কষ্ট দেওয়া থেকেও নিজের কি করবে, হেফাজত করবে। এই জবান দিয়ে কাউকে গালি দিতে পারবে না। 2 নম্বর আরেকটা আদব হইল এই যে চোখের হেফাজত করা। কারণ চোখের বেলায় আমি ওই দিনে এক ওয়াজের মধ্যে বলছিলাম যে আর নাজরু সাহমুন মাসমুম মিন সিহামি ইবলিস, নজরটা হইল ইবলিসের বিষাক্ত একটা তীর, ইবলিসের বিষাক্ত একটা তীর। এই নজর দিয়া যদি আপনি বেগানা নারীর দিকে থাকান, আপনার দিলের মধ্যে আস্তে আস্তে বিষ ঢুকতে ঢুকতে এই বিষটা দিলটা তিতা হয়ে যাবো, দিলটা কি হয়ে যাইব, তিতা হয়ে যাইব। এই জন্য রোজার আরেকটা আদব হইল নিজের নজরে হেফাজত করতে হইব। নজরে কি করতে হইব? সারাদিন কষ্ট করে রোজা রাখলাম, নিজের চোখরে হেফাজত করলাম না, নিজের কলবটারে হেফাজত করলাম না, নিজের দৃষ্টিশক্তির হেফাজত করলাম না, শ্রবণ শক্তির হেফাজত করলাম না, নিজের জবানটারে হেফাজত করলাম না। ও আল্লাহর বান্দা, এই কাজটা করার দ্বারা আমার রোজাটা হালকা হয়ে যাইতেছে, আমার খবর নাই। আল্লাহর পয়গম্বরের জমানায় হাদিসের মধ্যে আছে 2 জন মহিলা, ও মা কান লাগায় শুনি হাদিস কানা, 2 জন মহিলা পিপাসায় কাতর হয়ে গেছে। একজন সাহাবী দৌড়ায় রাসূলের দরবারে আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা তো একবারে বেহুশ হওয়ার অবস্থা রোজা রাখা। নবী কো এদেরকে ডাকায় আনো। আনার পরে বলতেছে একটা প্লেট দাও তাদের সামনে, বলতেছে তোমরা বমি করো। বমি করার পরে দেখা গেছে তাজা রক্ত বের হইতেছে, গোশতের টুকরা বের হইতেছে। নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, হে পৃথিবীর মানুষেরা জানো, এই 2 জন মহিলা খাবার খায় নাই, পানীয় পান করে নাই, কথা ঠিক আছে, কিন্তু তারা মানুষের গীবত করেছে, তারা মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে, তারা শিকায়াত করেছে, এই জবান দিয়ে মানুষের কষ্ট দিয়েছে, গালি দিয়েছে, যার কারণে ওরা আল্লাহ হালাল যে খাদ্য রাখছে খাদ্য খায় নাই, কিন্তু হারাম খাদ্য তারা ভক্ষণ করেছে। কোরআনে কারিমের মধ্যে আছে, যদি আপনি কারো গীবত করেন, গীবত মুসলমান ভাইয়ের গীবত করা মানে তার মরা ভাইয়ের গোশত খাওয়া। মরা ভাইয়ের গোশত তো যেতই খাওয়ান জায়েজ না, তো মরা ভাইয়ের গোশত খাওয়ান জায়েজ না। ওই আল্লাহ নবী দেখায় দিছে বমি করার পরে গোশত আসছে, ও এরা যে মিথ্যা কথা বলছে, ওরা যে মানুষের গীবত করছে, ও গীবত আর মিথ্যা কথা বলার কারণে ওই গোশতের টুকরা তাদের ভিতর থেকে বের হয়েছে। নাউযুবিল্লাহ। চিন্তা করছেন? এই জন্য আরেক হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী কো মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে আল্লাহর বান্দা সারাদিন রোজা রাখলো কিন্তু সে মিথ্যা কথা ছাড়লো না, মিথ্যার আমল ছাড়লো না, ও আল্লাহর কোনো দরকার নাই খাবার আর পানীয় ত্যাগ করার মাঝে। কত কঠিন কথা কইছে না? কথা সে যে তো কষ্ট করে খাবার ছাইরা দিল, পানীয় ছাইরা দিল, এই ঈদের দ্বারা কোনো উপকারে আসবে না যদি সে মিথ্যা কথা না ছাড়ে। এই জন্য ওই রোজা নামক ঢাল ভেঙ্গে দেয় কিসের কারণে? ওই মিথ্যা কথা বলার কারণে। 2 নম্বর গীবত করার কারণে, মানুষের নিন্দা করার কারণে, মানুষের দুশ্চর্চা করার কারণে। ও মুসলমান, দুশ্চর্চা করা, মানুষের গীবত করা। এক সাহাবী রাসূলুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে তার বিরুদ্ধে কথাটা বললাম, বাস্তবে সেই অপরাধরা করছে। আল্লাহ রাসূল কো যদি বাস্তবে অপরাধরা করে থাকে এটার নাম হইতো গীবত, আর যদি এই অপরাধরা সে না করে থাকে তুমি যদি বলো তো এটার নাম হলো অপবাদ। আরবিতে বলা হয় বুহতান। আরবিতে কি বলা হয়? বুহতান। যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে কিছু মুনাফিক সরল মনা কিছু সাহাবী তুলছিল না অপবাদ, পরবর্তীতে আল্লাহ এদেরকে মাফ করে দিয়েছে, তওবার আয়াত আল্লাহ নাজিল করেছে। তো যে কথাটা বলতেছিলাম, তাহলে বাস্তব দুষ্টা থাকলে এটার নাম হলো গীবত, আর বাস্তবে দুষ্টা না থাকলে এটার নাম কি? থাকলে হইলো গীবত, না থাকলে হইলো অপবাদ। না থাকলে কি?
তো অপবাদের দ্বারা তো গুণ আরো বড় হইতো না, বড় রইব। এই জন্য সাবধান, মিথ্যা কথা বলা যাবে না, কারো বিরুদ্ধে গীবত করা যাবে না। হ্যাঁ, কোনো সুরতে গীবত করা জায়েজ আছে, এই কথাটা বললা দিই। হ্যাঁ, কেন? কথা শুনেন। মনে করেন একটা ছেলে অপরাধ করতেছে, আপনার উদ্দেশ্য এই ছেলেকে রক্ষা করা, অথবা আপনি নিজে বাঁচা, অথবা যাদের বিরুদ্ধে বলতেছেন, হ্যাঁ, ওই যেই সমাজের কাছে বলতেছেন সমাজকে বাঁচানো। কিভাবে শুনেন? যেমন আমাদের সমাজে বেশিরভাগ সমস্যা হইল, মহিলাটা অন্যায় করছে, ওই শাস্ত্রলে বসা বসা গফ গাইতে থাকে, গীবত করতে থাকে। আচ্ছা, শাস্ত্রলের যে কোনো মানুষ এই মহিলার বিচার করতে পারবো? এই ছেলেটার বিচার করতে পারবে? ছেলে যদি অন্যায় করে তার বিচারটা আপনি এমন লোকের কাছে দিতে হবে যেই লোকটা তার বিচার করতে পারবে। প্রশাসনের কাছে দেন, অথবা তার বাবার কাছে দেন, তার বড় ভাই প্রভাবশালী তার কাছে দেন, অথবা সমাজের অধিপতি যিনি, যে কোনো একটা লোককে ডাক্কে এনে বিচার করলে হে মানবো, তার কাছে বলেন, এটা গীবত হইতো না। কারণ এখানে আপনার উদ্দেশ্য হইল এই লোকের মাধ্যমে এই ছেলেটা কি হয়ে যাক, শুদ্ধ হয়ে যাক, সুস্থ হয়ে যাক, ভালো হয়ে যাক। এই জন্য এই গীবতটা করা কি আছে? জায়েজ আছে। নিজে বাঁচার জন্য আপনার ডাইরেক্ট নিজের ক্ষেত জমি নিতাছে গা, দলিল আদিল্লা সব কিছু আছে, কোনো সমস্যা নাই। এখন অন্যায়ভাবে তারা দখল করতেছে, আপনি প্রশাসনের কাছে গিয়েছেন, কেন প্রশাসনের কাছে গিয়ে এদের বিরুদ্ধে লিখতে হবে না? ওরা যে আপনার ক্ষেতগুলি নিয়ে যাচ্ছে, এটা গীবত হইতেছে না? এই গীবত করা জায়েজ আছে। কেন? আপনি নিজেকে বাঁচানোর জন্য জুলুম কইরা এই জালেমদের বিরুদ্ধে আদেলের কাছে বিচার দেওয়া কি আছে? জায়েজ আছে, নিজেকে বাঁচানোর জন্য। যার বিরুদ্ধে বলতেছেন তাকে বাঁচানোর জন্য, অথবা আপনি নিজে বাঁচার জন্য। এই দুই সুরত। 3 নম্বর সুরত, যাদের সামনে বলতেছেন তাদেরকে বাঁচানোর জন্য। এক বন্ড ফির হে আয়েশা বেপরদিগিভাবে মহিলাদেরকে বেপরদিগিভাবে আপনার বিবির সঙ্গে, তা আপনি যদিও ওই ফিরের মরিদ, এরপরে আপনার বিবির সঙ্গে তার পর্দা আছে না? আর কথা বলে না, আপনার বিবির সঙ্গে তার পর্দা আছে, এটা বোঝানোর জন্য একটা হাদিস বলি। বুখারী মহিলাদের কাছ থেকে বায়াত নিতেন, পুরুষের কাছ থেকেও বায়াত নিতেন। আপনি বুখারী শরীফ খুললা দেখেন, নবী মহিলাদের কাছ থেকে বায়াত নিতেন কেমনে জানেন? মা মাসাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদামরাতিন কাত্তু, আল্লাহর পয়গম্বরের হাত কোন মহিলার হাত কি স্পর্শ করে নাই। শুধুমাত্র মহিলাদেরকে বায়াত নিতেন, মহিলা এবং রাসূলের মাঝখানে একটা পর্দা থাকতো, পর্দা। এই পর্দার আড়াল থেকে নবীজি বলতেন, তোমাদের বায়াত আমি নিয়ে আনিছি, শেষ, অতটুকুই যথেষ্ট। এখন যদি কোনো বন্ড একো, আরে তোরারে আমি না চিনলে, না দেখলে চিনতাম না, না চিনলে হাসরের ময়দানে সুপারিশ করুম কেমনে? অতএব সামনে আই, আমারে আমার পা টিপতে থাক, আমার মাথা টিপতে থাক, আমার খেদমত করতে থাক। না না ভাই, এটা কোনো আলেম হতে পারে না, এটা কোনো পীর হতে পারে না, সেটা হইল ভণ্ড। সাবধান, আমি কারোর নাম বলতেছি না। এই কাজ যেই করবে সেই অপরাধী, আমি করলে আমি অপরাধী, সে করলে সে অপরাধী। এখন তার বিরুদ্ধে আমি বলতেছি কেন? আপনাদেরকে বাঁচানোর জন্য, সমাজের মানুষকে বাঁচানোর জন্য। এই জন্য সমাজের মানুষকে বাঁচানোর জন্য এই গীবত করা জায়েজ আছে। যার বিরুদ্ধে বলতেছেন তারে বাঁচানোর জন্য। যদি আমার এই কথাটার দ্বারা সে ভয় পা, তাহলে এই বন্ড বাচ্চা গেল, বাবার এই অবস্থা খারাপ। এখন যদি কোনো মহিলারে ডাক দেয়, মহিলার স্বামী আয় একবার বইটা সিরা লাইব, এই বয়ে হে বাচ্চা যাইব, হেও বাচ্চা গেল, আপনিও বাচ্চা গেলেন, আমিও বাচ্চা গেলাম। এই জন্য ভাই এই শুরুতে গীবত করা যায় আছে। কিন্তু আপনার সাথে একটা লোক অন্যায় করেছে, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আর তার বদনাম করতেছেন, তার বিচার করার মতো কেউ নাই, বলতেছেন, এর দ্বারা তো উপকার হইল না। এই জন্য এই গীবত করা জায়েজ হবে না। বুঝাইছে? এখন আসেন, আস-সাওমু জুন্নাহ মা লাম ইয়াখরিকহা কিলা বিমা ইয়াখরিকুহা কাল বিকিযবিন আও গীবাতিন। আল্লাহর পয়গম্বর বলেন, দেখো, দুইটা বদ আমলের দ্বারা তোমাদের রোজা হালকা হয়ে যায়, তোমাদের রোজা হালকা হয়ে যায়। 1 নাম্বার হইল মিথ্যা কথা বলার দ্বারা, 2 নাম্বার হলো মানুষের নিন্দা করার দ্বারা, মানুষের খারাপি বর্ণনা করার দ্বারা। এই জন্য মানুষের দুষ্নাম যাতে আমাদের জবান দিয়া না আসে। ও মুসলমান, আরেক বর্ণনার মধ্যে আছে, আল্লাহর রাসূল বলেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি আলজু ইল্লাল জু ওয়াল আতাশ ওয়া রুব্বা
কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। আল্লাহ নবী বলেন অনেক রোজাদার আছে সারা দিন রোজা রাখে কিন্তু দিনের শেষ বেলায় কোনো সওয়াব পায় না। কি পায়? আল জু ওয়াল আতাশ, দুইটা জিনিস পায়। একটা হইলো ক্ষুধার জ্বালা কষ্ট করলো, আর একটা হইলো পিপাসার জ্বালা কষ্ট করলো। দেখছেন সারাদিন রোজা রাখা কিছুই পাইলো না, দুইটা জিনিস পাইলো। একটা হইলো আল জু, দুই নাম্বার ওয়াল আতাশ, শুধু ক্ষুধার জ্বালা কষ্ট করলো আর পিপাসা ভোগ করলো, এছাড়া আর কিছুই পাইলো না। কেন? ওই গীবত করার কারণে, কেন ওই মিথ্যা কথা বলার কারণে, কেন এই ঝগড়া করার কারণে, কেন এই গালি দেওয়ার কারণে, কেন মানুষের সাথে খারাপি করার কারণে। এই জন্য ভাইজান এই গেল একটা অংশ। হাদিসের দ্বিতীয় অংশ, রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। আল্লাহর পয়গম্বর বলেন অনেক লোক আছে রাত্রিতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে রে, এত কষ্ট করে নামাজ পড়ে, নামাজের দ্বারা কোনো কিছু সে পায় না, শুধু সে জাগ্রতই রইল। সারাটা রাত্রি জায়গা জায়গা ইবাদত করছে, কিন্তু দিনের বেলা মানুষের গীবত করছে, মানুষের শিকায়াত করছে, করার কারণে তার সব দুই ব্যক্তি নেওয়া যাইতেছে। এই জন্য ভাই এই রোজাটা এবং এই নামাজ যাতে আল্লাহ হেফাজত করে, এমন কোনো বদ আমল যাতে আমার দ্বারা আপনার দ্বারা না হয়, যার দ্বারা এই আমলটা আমাদের নষ্ট হয়ে যাতে এগুলি হেফাজত করার চেষ্টা করতে হবে কি না। যদি এই সব দিক লক্ষ্য করে হেফাজত করে চেষ্টা করে আমল করতে পারেন তবেই পুরস্কারের ওয়াদা। আবু হুরায়রার হাদিসে কুদসি, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسن بعشر أمثالها إلى 700 ضعف قال الله تعالى إلا الصوم سبحان الله। আল্লাহর পয়গম্বর বলেন আদম সন্তান, এখানে শুধু আমাদের কথা বলে নাই, উম্মত মুহাম্মদের কথা বলে নাই, কইছে কুল্লু আমাল ইবনে আদম, আদম সন্তানের প্রত্যেকটা আমল 1 গুণ থেকে বাড়াইতে বাড়াইতে 10 গুণ, 10 গুণ থেকে বাড়াইতে বাড়াইতে 700 গুণ। কত শত গুণ? এটা বোঝার জন্য সহজ। আমরা কৃষকে একটা ধান বপন করে, এই একটা থেকে একটা জ্বালা উঠে, এই জ্বালাটা যখন ক্ষেতের মধ্যে রুই তখন 60টা শীষ ধরে, প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা ধরে। মূলত ছিল 1 দানা, দিলেন কত দানা? 700। কত? ওই আল্লাহ কুল্লু আমালি ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওম। আদম সন্তানের যত আমল আছে বান্দা, তোমার আমল অনুযায়ী 1 থেকে 10 গুণ, 10 গুণ থেকে 700 গুণ আল্লাহ বাড়ায়া দেন। শুধু 700 গুণ নয়, কোরআনে কারিমে আছে আল্লাহ মানুষের ইখলাসের দিকে তাকায়া, আল্লাহ মানুষের কলবের দিকে তাকায়া, কারণ আল্লাহ তাআলা মানুষের সুরতের দিকে তাকায় না, আল্লাহ মানুষের বাহ্যিক মালের দিকে তাকায় না, চেহারার দিকে তাকায় না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ মানুষের কলবের দিকে তাকায়, আল্লাহ মানুষের নিয়তের দিকে তাকায়, আল্লাহ মানুষের আমলের দিকে তাকায়। এইভাবে যারা ইখলাসের সাথে আমল করবে আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। যাদের ইখলাস যত বেশি হবে গো, আল্লাহ তাআলা তত ডবল ডবল সওয়াবের ভাগীদার আল্লাহ বানায় দিবে। সুবহানাল্লাহ। আর এই হাদিসের মধ্যে রাসূল বলছেন আদম সন্তানের আমল 1 থেকে 10, 10 থেকে 700 গুণ আল্লাহ বাড়ায়া দেয়। ক্বালাল্লাহু তাআলা ইল্লা সাওম। আল্লাহ বলেন রমজান মাসের রোজার ব্যাপারটা ভিন্ন। ও আনা, আল্লাহর পয়গম্বর বলেন
রমজান মাসের রোজা আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ বলতেছেন ইল্লাস সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রমজান মাসের রোজা বান্দা রাখে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, অতএব আমি আল্লাহ নিজে তাকে জাযা প্রদান করব। সুবহানাল্লাহ। কোন বর্ণনা আছে ওয়া আনা উজজা বিহি, আমি আল্লাহ নিজেই তার জাযা হয়ে যাব। যতক্ষণ পর্যন্ত সে সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত তাকে জাযা দিতেই থাকবো। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ আসলে আমরা তো সব ইবাদতই আল্লাহর জন্য করি। রমজান মাসের রোজা যেরকম বান্দা আল্লাহর জন্য করে, হজও তো করে বান্দা আল্লাহর জন্য, যাকাতও তো দেয় বান্দা আল্লাহর জন্য, নামাজও তো পড়ে বান্দা আল্লাহর জন্য, দান খয়রাতও তো করে বান্দা আল্লাহর জন্য, সবই তো করে বান্দা আল্লাহর জন্য। কিন্তু এখানে আল্লাহ তাআলা এই কথা কেন বলতেছেন? ইল্লাস সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। এখানে আল্লাহ তাআলা কেন এই কথা বলতেছেন যে রমজান মাসের রোজা বান্দা আমার জন্য রাখে, আমি আল্লাহ নিজে তার জাযা প্রদান করব। সুবহানাল্লাহ। কেন? অন্যান্য ইবাদতের মধ্যে রিয়ার সুযোগ আছে, মানুষকে দেখানোর সুযোগ আছে। নামাজ যে পড়লেই মানুষ দেখে আর এই লোকটা নামাজি। আর জাকাত যে দে প্রকাশ্য মানুষের জাকাত দে, এটার মধ্যে রুইয়তের মানুষকে দেখানোর সুযোগ আছে। হজ যে করতো যাইবার আগে একটা গরু জব করে, আয়া একটা গরু জবাই করে, সবাই সিন্নালা সে একজন হাজি সাহেব। বাবা, অনেক হাজি সাহেব আছে, বেটারা হাজি সাহেব করে ডাক না দিলে বেটা মনে কষ্ট। আমার কথাটা হইল না ভাই, আমার কথাটা কোনটা জানেননি? যুক্তি। আচ্ছা, দৈনিক নামাজ পড়ি কত ওয়াক্ত? তো 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে কেউ আমার মুসল্লি কোনা, এই জন্য আমার মনে কষ্ট নাই। সারা জীবনে একবার হজ করলাম, হাজি না করলে কষ্ট হইতে করে। কথা বুঝাইছে না? কথাটা বুঝার দরকার। আমারে কেউ হাজি বলুক আর না বলুক, আমি হজ করেছি, আল্লাহ যাতে হজটা কবুল করে নে, আল্লাহর কাছে কানতে হইব। কি করতে হইব? আরে ভাই, আপনি শুধুমাত্র হজ কইরা এত বাহাদুরি না। ইব্রাহিম পয়গম্বর, ইসমাইল পয়গম্বর কাবা শরীফ বানাইয়া ওই জিয়ার ফাওই ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আর ইসমাইল এই দুইজন পয়গম্বর বাপ বেটা কাবা শরীফ বানাইয়া ফখর করে নাই, তাকাব্বুরি করে নাই। আল্লাহর কাছে ডাক দিয়া গো আল্লাহ, ও আল্লাহ, বানাইলাম বাপ বেটা মিল্লা তোমার ঘর, তুমি যদি কবুল না করো উপায় নাই, তুমি কবুল করিয়া নাও, তুমি কবুল করিয়া নাও, তুমি কবুল করিয়া নাও। আল্লাহ কবুল না করলে উপায় আছে? উপায় নাই। এই জন্য আল্লাহর বান্দা হজ করার মধ্যে দেখানোর সুযোগ আছে, নামাজের মধ্যে দেখানোর সুযোগ আছে, জাকাতের মধ্যে দেখানোর সুযোগ আছে, দান খয়রাতে দেখানোর সুযোগ আছে। রমজান মাসের রোজা এমন একটা আমল রে, যে আমল দেখানোর কোনো সুযোগ নাই। আছে? হ্যাঁ, আপনি বাড়ির থেকে চলে গেলেন, আপনার বিবি তৃপ্তি সহকারে খাইয়া ইফতারের সময় আপনার সাথে সুন্দর করে বসে আপনার লাগে ইফতারি বানায়া আপনার সাথে ইফতারি খাইতেছে, বিডি রোজাদার, আপনি টেরও খাইতেছেন না, বিডি রোজা ভেঙে গেছে 5টা, খবর নাই। অথবা হ্যাঁ, আপনি কি করছেন? বাটফারি ধোঁকাবাজি কইরা বিবির সাথে ঠিক হয়ে সাহারি খাইছে শেষ রাত্রে, এখন বাজারে গিয়া লাল পর্দার ভিতরে ডুইকা আপ করে ফেটটা বুইরা খায়া বিলের মতো মুখটারে মুচ্ছা তাড়াতাড়ি ইফতারি বানাস করে কিতা শুরু করছ। এই দেখছেন আলামতরা বেটা রোজা রাখছে, হ্যাঁ, বিলের মতো মুখ চালাইছে। আচ্ছা, এই যে ব্যাপারটা, তাহলে আল্লাহর কিছু বান্দা আছে যেই বান্দারা এইভাবে তৃপ্তি সহকারে খাবার সুযোগ ছিল, এরপরে সে খাবার খায় নাই, কার বয়ে খায় নাই। তৃপ্তি সহকারে খাবারের সুযোগ ছিল, হাজারো সুযোগ ছিল, ইচ্ছা করলে পানির নিচে ডুব দিয়া পানি পান করতে পারত, নিজের হালাল স্ত্রী ঘরের ভিতরে আছে, ইচ্ছা করলে বুক করতে পারত। পানিও আছে, সুস্বাদু পানিও আছে ঘরের ভিতরে, দুধের ব্যবস্থা আছে, শরবতের ব্যবস্থা আছে, ঠান্ডার ব্যবস্থা আছে, হাজারো ব্যবস্থা থাকার পরে সে খায় নাই, সে পান করে নাই। কেন করে নাই? একমাত্র কার ভয়ে? আল্লাহর ভয়। আল্লাহ আনা আজজি বিহি ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা রোজা রাখছে আমার জন্য, এই জন্য আমি আল্লাহ নিজে তার জাযা প্রদান করব।
এই জন্যই আরেকখানা ছোট্ট একখানা হাদিস আছে, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে ইউনাদি মুনাদিন, একজন ঘোষণাকারী ঘোষণা করবে, হে রোজাদাররা আসো, হে রোজাদাররা আসো। রোজাদারদেরকে ডাকা হবে, ওদেরকে ডাকা হবে, ও জান্নাতের মাঝে 8টা দরজা থাকবে। ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতে 8টা দরজা থাকবে। ওয়া মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান, এর মধ্যে একটা দরজা থাকবে, সেই দরজার নাম হইল, সেই গেটের নাম হইল রায়্যান। ও মুসলমান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, এই রায়্যান, বাবুর রায়্যান, জান্নাতের 8 দরজার মধ্যে একটা দরজার নাম হলো বাবুর রায়্যান। এই বাবুর রায়্যান দিয়া হাজী সাহেবরা ঢুকতে পারবে না, যারা যাকাত দেনেওয়ালা ওরাও ঢুকতে পারবে না, যারা নামাজি ওরাও ঢুকতে পারবে না। এই বাবুর রায়্যান দিয়া ঢুকবে একমাত্র ওই সমস্ত আমলের পাশাপাশি ও যারা রোজাদার ছিল, রমজান মাসে রোজা রাখছে। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদারকে ডাক্কা ডাক্কা হাসরের মাঠে আল্লাহ তাআলা বাবুর রায়্যান দিয়া ঢুকাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা, এই বাবুর রায়্যান দিয়া যদি আমরা ঢুকতে চাই, তাহলে আমরা রোজা বাংলে ঢুকতে পারবো না? না, রোজা বাংলে ঢুকতে পারবো না, রোজাদার হতে হবে। রোজার যত আদাব আছে, রোজার যত সুনান আছে, ফারায়েজ আছে, এই সবগুলি লক্ষ্য কইরা আমরা যখন রোজাগুলি রাখতে পারবো, তখনই আমাদের দ্বারা ওই জান্নাতে প্রবেশ করা সম্ভব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, সারা বাংলাদেশের নন্দিত মুফাসসির কোরআন হুজুর চলে এসেছেন। ধৈর্য সহকারে আমরা বসবো। হুজুর